কিছু দিন থাকে যা শুধু একটা দিন নয়, হয়ে যায় সারা জীবনের স্মৃতি। আজ তেমনই একটা দিনের গল্প করব আপনাদের সাথে। আজ ছিল আমার প্রিয় আপুর জন্মদিন। সকাল থেকেই সবার মাঝে ছিল অন্যরকম একটা আনন্দ। কে কী পড়বে, কোথায় যাবে, কিভাবে দিনটা কাটাবে, সেসব নিয়েই চলছিল আমাদের ব্যস্ততা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওটাই থাকবে অনেক অনেক ভালোবাসা, আনন্দ আর অনেক দুষ্টুমি। আজ ঘুম থেকে উঠেই খুব তাড়াহুড়ো করছিলাম সবাই যে তাড়াতাড়ি রান্না করব, মাকে রান্নাঘরে যেতেই দিব না। তো আমি মেধামণিকে নিয়ে, আমার আব্বুর ছোট্ট একটা বাগান আছে যেখানে অনেক রকম ফলের গাছ, সবজি সব কিছু লাগানো আছে, সেখানে গেছিলাম। এই যে আমাদের ভাষায় এটাকে ঘ্যাটকোল বলে, ঘ্যাটকোল ভুনা করব। এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার, আর বিশেষ করে আমার আপুর খুব পছন্দের, এর জন্য চাচ্ছিলাম আপুর পছন্দেরই খাবার করব। তো আমরা আজকে অনেক রান্না করব বলে নিচে চলে আসছিলাম, মাটির চুলাতে রান্না করব। তো এখানে সব কাটাকাটি করছিলাম, আমি একা না, আমার অনেক সাহায্যকারী ছিল আজকে। তো রান্না টান্না শেষ করে আমরা প্ল্যান করেছিলাম অনেক দিন পর পরিবারের সবাই যেহেতু একসাথে হয়েছি, তাই সিদ্ধান্ত নিলাম যে একটু বাইরে ঘুরতে যাব, সবাই মিলে ছবি তুলব, গল্প করব, আর কিছু সুন্দর মুহূর্ত জমা করে রাখবো স্মৃতির পাতায়। জানেন তো, আজ বাড়ি থেকে বের হওয়ার পর মনে হচ্ছিল আজকের দিনটা যেন শুধু আমাদের জন্যই সাজানো হয়েছে। চারিপাশে সবুজ প্রকৃতি, খোলা আকাশ, আর প্রিয় মানুষগুলোর পাশে আমরা সবাই একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছি আজ। কিন্তু হঠাৎ করে আকাশের রং বদলে গেল, কালো মেঘ ঢেকে গেল চারিদিক। কিছুক্ষণ পর শুরু হলো সেই বৃষ্টি। প্রথমে একটু চিন্তা হচ্ছিল, মনে হচ্ছিল হয়তো আজকের দিনটা, আজকের আনন্দ আর পূর্ণ হবে না। কিন্তু পরে বুঝলাম কিছু আনন্দ পরিকল্পনা করে হয় না, হঠাৎ করে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে আসে। আরও বেশি আনন্দ লাগছিল যখন বৃষ্টির ফোঁটা গায়ে রেখে আমরা আরও বেশি আনন্দ করছিলাম, হাসছিলাম, আরও বেশি ছবি তুললাম। সেই মুহূর্তগুলো ছিল একদম আলাদা, কারণ সেখানে ছিল না কোনো অভিনয়, ছিল শুধু সত্যিকারের ভালো লাগা আর ভালোবাসা। সময় কেটে গেল খুব দ্রুত। তারপর আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। করার পরে পিচ্চিরা খুব বেশি আনন্দ করছিল। প্রথমে ফার্স্টে ওদেরকে ফুচকা খাওয়ালাম, তারপর ওদের সাথে তো আমরাও শুরু করে দিলাম। আর এইখানকার ফুচকাটা এত বেশি মজা ছিল, সত্যি আক্কাস লেক ভিউ পার্কের ফুচকার মানে তুলনা হয় না। মনে হয় এই বৃষ্টিতে আমরা খুব খুশি ছিলাম বলে ফুচকার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। কেমন জান দিদি? কেমন মরিয়ম? ফুচকা, আইসক্রিম সব কিছু খেলাম, তবুও যেন বৃষ্টি থামে না। তারপরে ওই অবস্থায় চলে গেলাম পিচ্চিদের বায়না আর আবদার মেটাতে। আমার পরিবারের সবাই ছিলাম আমরা এই রাইডে। মনে হচ্ছিল এটা আমাদের পার্সোনাল কোনো পার্কে আমরা আসছি, এটা আমার বাপদাদার সম্পত্তি, আমরা ছাড়া এখানের কেউই ছিল না। এর জন্য মজা করে বললাম। তো আমরা যখন এই রাইডে উঠি তখন আর 3-4 জন মেবি আসছিল, ওরাও আমাদের আনন্দ দেখে ওনারাও উঠছিল রাইডে। তবে 3-4টা সিট বাদে সবাই ছিলাম আমার পরিবারের মানুষজন। এত আনন্দ করেছি এখানে। এখানকার আনন্দ শেষ করে আমরা সবাই বলছিলাম যে আর অনেক হয়েছে, এখন বাড়িতে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। তো এই যে সবাইকে বিদায় দিয়ে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি সব থমথমে অবস্থা, বৃষ্টিতে কারোর মন ভালো নাই। এদিকে আমাদের কেকটাও আসতে অনেক দেরি হয়েছিল। তো তারপরে ফাইনালি আমার ভাইয়ারা কেকগুলা নিয়ে আসার পরে আমরা সবাই মিলে কেক কাটার আগে খাওয়া দাওয়া করেছি একসাথে বসে, অনেক হাসি আনন্দ সব কিছু মিলিয়ে আজকে আরও বেশি মানে ভালো লাগা তৈরি হয়েছে। জীবনে অনেক অনেক বড় বড় অর্জন আসবে, কিন্তু পরিবারের সঙ্গে কাটানো এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। আজকের এই দিনটা আমাদের মনে করিয়ে দিল সুখ মানে বড় কিছু না, সুখ মানে প্রিয় মানুষগুলোর সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। আলহামদুলিল্লাহ, বৃষ্টি ভেজা সেই বিকাল, আপুর হাসি মুখ, পরিবারের সবার ভালোবাসা, একসাথে কাটানো মুহূর্তগুলো আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। আমি, আমার সব বোনগুলা আর আমার ফুপ্পুরা সবাই সেম ড্রেস নিয়েছিলাম, আর সেটাই আজকে পরেছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সবাই এত খুশি ছিল। আর আমার আপু তো মানে ও জানতোই না যে আমরা আজকে বার্থডে সেলিব্রেশন করব।
মানে আজকে সত্যি খুব খুশি আপু, শুভ জন্মদিন আপু। আল্লাহ তোমাকে সুস্থতা, সুখ আর দীর্ঘ জীবন দান করুক। আর আমাদের পরিবারটা যেন সব সময় এভাবে সুন্দর হাসি খুশি থাকে। আল্লাহ জীবনের সব থেকে সুন্দর স্মৃতি তৈরি হয় পরিবারের সাথে কাটানো এই সুন্দর কিছু মুহূর্ত। আর আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে, আমাদের পরিবারটা কেমন লেগেছে, সবাই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।